নোয়াখালী ট্রিবিউন, বৃহত্তর নোয়াখালীর মুখপাত্র। আসসালামু আলাইকুম। নোয়াখালী ট্রিবিউনে আজকের টপ নিউজে আপনাদের সাথে আছি আমি বিদিশা খান। চলুন জেনে নেই আজকে নোয়াখালীতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিশেষ সংবাদগুলো। নোয়াখালীর সেনবাগে নবগঠিত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নোয়াখালী পৌরসভা নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পরাজিত কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। রোববার রাত ৮টার সময় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এতে ওই কাউন্সিলরের ভাই সহ ৭ জন আহত হয়েছে। নোয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ খান সোহেল পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল রাত ৮টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মোহাম্মদ রবিউল ইসলাম রাব্বি সদর উপজেলার মোহাম্মদ আবুল কাসেমের ছেলে। গতকাল সন্ধ্যায় র্যাব ১১-র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শামীম হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। নোয়াখালীর হাতিয়ায় নিজ বাড়ির উঠান থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মা মেয়ে হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের প্রবাসী রবিউল হকের স্ত্রী লুৎফা বেগম ও মেয়ে চাঁদনি। গতকাল দুপুর ২:৩০টার দিকে হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির ১৫ জন ছাত্রদল নেতা পদত্যাগ করেছে। গতকাল সন্ধ্যায় টাকার বিনিময়ে কমিটিতে রাখা ও সিনিয়র জুনিয়র না মেনে কমিটি করার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে ১৫ জন নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। নোয়াখালী কোম্পানিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ২ নিরীহ কৃষককে মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্চারাম গ্রামে শতাধিক পরিবার মানববন্ধনে অংশগ্রহণ করে। এই ছিল আজকের মতো। পরবর্তীতে নোয়াখালী ট্রিবিউনের সকল আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সঙ্গে থাকুন আমাদের ফেসবুক পেজে। নোয়াখালী ট্রিবিউন, বৃহত্তর নোয়াখালীর মুখপাত্র।